আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 95 নম্বরে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুত তিন। সেই সূরার মধ্যে আমার আল্লাহ একবার দুইবার নয়, চারবার কসম করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াত-তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। ও বাদশাহ, আমার আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে পবিত্র শহর মক্কা শহরের কসম করে বলেন, একবার দুইবার নয়, চারবার কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও চাঁদপুরের মুসলমান, এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া ফেরেশতাদের চাইতে সম্মান দিছে বাড়াইয়া। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দর করিয়া। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 3695 নম্বর হাদিস, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পর ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার আসমান জমিনটা আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ বলে, যাও যাও ফেরেশতারা যাও, আমার আসমান জমিন ঘুরে ঘুরে দেখে আসো। ফেরেশতারা দুনিয়ার জমিনে আসিয়া সারা দুনিয়াটা দেখছে ঘুরিয়া ফিরিয়া, সারা দুনিয়া দেখিয়া আমার আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের একটা জানার বিষয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা কি জানার বিষয় বলো? ফেরেশতারা বলে, আল্লাহ, আজকে আপনি দুনিয়ার জমিনে মাটির উপর পানিটাকে সৃষ্টি করেছেন, পানির উপর আপনি মাটিটাকে সৃষ্টি করেছেন। পানির উপর মাটিটা স্থির ছিল না, লড়তেছিল। আপনি এই মাটিটাকে স্থির করার জন্য পাহাড়কে আপনি পেরেক হিসাবে ব্যবহার করেছেন। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আপনি কি ওই পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে বানিয়েছি হাদিদ, অর্থাৎ লোহাকে। কারণ পাহাড় যত বড়ই হোক না কেন, লোহা দ্বারা পাহাড়কে টুকরা টুকরা করা যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে বানিয়েছি আগুনকে। কারণ লোহাকে যদি আগুনের মধ্যে দেওয়া হয়, সময়ের পরিবর্তনে লোহাটা পানিতে পরিবর্তন হয়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি পানিকে। কারণ আগুন যত বেশি হোক না কেন, তার মধ্যে যখন পানি দেওয়া হয়, আগুনটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি বাতাসকে। ও চাঁদপুরের মুসলমান, দিলের কালটা দিয়া একটু শুনিয়া যান। ফেরেশতারা আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, আপনি কি পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, লোহাকে। আপনি কি লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন? আমার আল্লাহ বলে, আগুনকে। আপনি কি আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, বাতাস, পানিকে। আপনি কি পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, বাতাসকে। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? ও চাঁদপুরের মুসলমান, আমার জবানের কথা নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ফেরেশতারা শুনো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া,
ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, এমন গোপনে দান করে দুনিয়ার মানুষ জানে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, আমার সেই বান্দার অন্তর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল শোভায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। একটু জবানটা করে চিৎকার করে আমার আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন না আলহামদুলিল্লাহ।